কোজাগরি কোজাগরি। ফুলঝুরি এই SMS গুলো আমাকে পাঠিয়েছে। আমি তোমাকে SMS পাঠিয়েছি কখন? ও যা করেছে সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি ইকবালদা। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে আমার স্ত্রী এতটা বিশ্বাসঘাতক। নিজে কোনো প্রমাণ রাখবে না বলে ফোন থেকে মেসেজগুলো ডিলিট করে দিলে তুমি। এ বাড়িতে এত ক্যালকুলেট করে কেউ কোনোদিনও কাজ করেনি, আজও করবে না। তাহলে এই সাব্যস্ত হলো তো যে সব দোষ আমার। এরপরে আর অন্য কি কথাই বা বলা যায় বল? আসলে কি বলো তো, এটা আমার কপাল। সবসময় আমাকেই ভিকটিম হতে হয়। বারবার তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে ভুল বুঝবে না, কিন্তু বারবার তুমি আমাকে ভুল বোঝো। এটাই বোধহয় আমার ডেস্টিনি, জানো? ইউ আর রাইট ফুলঝুরি, তুমি তোমার ডেস্টিনিকে ওভারকাম করতে পারলে না। আমি তোমাকে বিশ্বাস করেছি, আমি কখনো তোমাকে অবিশ্বাস করতে চাইনি, কিন্তু তুমি নিজেই তোমার কথার কোনো ব্যাখ্যা দিতে পারছো না। যেদিন ব্যাখ্যা দিতে পারবে সেদিন আমি আমার সমস্ত কথা ফিরিয়ে নেব। আমার সাথে তো তোমার কোনো শত্রুতা নেই যে তারপরেও আমি আমার কথা স্টিক করে থাকবো। তুমি আমাকে প্রমাণ দাও, তারপর আমি তোমার সব অভিযোগ মাথা পেতে মেনে নেব, কিন্তু তার আগে নয়। ও শুনছো? চলো একের দিকে, চলো দেখিনি। আমার বাপের বাড়ির মানুষদের ব্যবহার তো তোমার সামনে আমার আর লজ্জার অবধি থাকছে না। চলো। কি করে প্রমাণ করব যে কাজটা আমি করিনি? জিসাস প্লিজ তুমি আমাকে একবার বলে দাও। কিন্তু এই কথাও তো সত্যি, আমার ফোন থেকে এরকম একটা মেসেজ গেল কি করে? কে করলো এই কাজ? দিয়া তো সত্যিই ছিল না, তাহলে কে? এই বাড়িতে এমন কেউ আছে কি যে দিয়ার মতোই আমার সবসময় হারাতে চায়? কিন্তু কে সে? না না, আর কেউ নেই, আর কেউ নেই। সবাই আমাকে এত ভালোবাসে, আমি আজ নিজে একটা বিপদে পড়েছি বলে তাদের ভালোবাসাকে সন্দেহ করতে পারি না। ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও, কোন পথে আমি আমার জীবনের উপর এসে পড়া এই চূড়ান্ত মিথ্যেটাকে প্রমাণ করে দিতে পারি। ফুলঝুরি, ফুলঝুরি, আমি সব কি শুনছি বলো তো? কে করলো এরকম? শোনার পর থেকে তো আমি ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সময় সেই তল্লাটে ছিলাম না। আমার জানো তো কালকে খুব মাথা যন্ত্রণা করছিল, আমি তো দূর থেকেও তোমাদের পুজোটা দেখতে পারিনি। আসলে কি বলো তো, আমি তো অনেক অন্যায় করেছি, তাই আমি জানি কেউ যদি অন্যায় না করে থাকে তাকে যদি অভিযোগে ফাঁসানো হয় তাহলে কিরকম হয়।
কিন্তু আমি না একটা কথাই বুঝতে পারছি না, মানে এতদিন তো আমি তোমার শত্রু ছিলাম, যা করার আমিই করেছি, তাহলে আমি ছাড়া তোমার শত্রু কি আছে? এইসব কথা এখন থাক না দিয়া, আমার একদম ভাল লাগছে না এইসব কথা নিয়ে আলোচনা করতে, প্লিজ। ফুলঝুরি, বিশ্বাস করো, বাড়িতে যেরকম কথাবার্তা হচ্ছে তাতে তো কানে আঙুল দিতে হচ্ছে। আমি আমি বুঝতে পারছি তুমি খুব চাপে আছো, তাই জন্য তো ছুটে চলে এলাম। সেটা বুঝতে পেরেছি বলে তো আজকে তোমার কাছে এলাম। প্লিজ লক্ষ্মীটি, আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না। আমি জানি আমি আগে অনেক অন্যায় করেছি, কিন্তু যেদিন থেকে তুমি সব অন্যায় ক্ষমা করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো, সেদিন থেকে আমি তোমার কেনা হয়ে গেছি। বিশ্বাস করো। একদিন তুমি বুঝবে, সময় তোমাকে বলে দেবে কে তোমার পাশে আছে। তাই জন্যই তো আজকে কথাগুলো শোনার পর আমি ছুটতে চলে এলাম তোমার কাছে। আমি কাজটা করিনি, বিশ্বাস করো, আমি সত্যি কাজটা করিনি। আমি এরকম একটা কাজ করতেই পারি না। আমি ইকবালদাকে আমার দাদার মতো দেখি অন্তর থেকে। আমি কি করে তাকে এরকম একটা টেক্সট করতে পারি? আমারও তো ঠিক সেটাই প্রশ্ন ফুলছড়ি। আমি তো সেই জন্যই ছুটতে তোমার কাছে চলে এলাম। এটা তো সলভ করতে হবে, নিজের ঘাড়ে দোষ নিয়ে এরকম করে এক কোণে পড়ে থাকলে তো চলবে না, তাই না? আমি জানি বাড়ির লোক তোমাকে বিশ্বাস না করে তোমাকে এক ঘরে করে দিয়েছে। হ্যাঁ, ওরা কেউ তোমাকে চলে যেতে বলেনি বাড়ি থেকে, এটা সত্যি। কিন্তু যে পুজোটা তুমি শুরু করেছিলে ফুলঝুরি, সেই পুজোটা তোমাকে বাদ দিয়ে ওরা সবাই আনন্দ করছে। তোমাকে এখন ওরা নিজের বাড়ির লোক মনে করে না। কিন্তু জানো, আমার একটা কথা ভেবেই না খুব আশ্চর্য লাগছে। সাহেবদাও তোমাকে বিশ্বাস করে না। অন্য সবার কথা বাদই দিলাম ফুলঝুরি, কিন্তু তার তো তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। সেটা নিজের বউকে জানে না। ইকবালদাকে তুমি এরকম একটা মেসেজ পাঠাতে পারো? হ্যাঁ, যে রায়দির সাথে ইকবালদার নিজের হাতে তুমি বিয়ে দিয়েছো, সেই ইকবালদাকে তুমি... আর বলো না দিয়া, আমি সত্যি আর সহ্য করতে পারছি না। স্টপ প্লিজ। তুমি কি করবে ভাবছো? চুপ করে মেনে নেবে? এসএমএসটা যখন আমার মোবাইল থেকে সেন্ড করা হয়েছে, তখন তো মেনে নেওয়া ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই দিয়া। আর কেউ যদি নিজের থেকে বিশ্বাস না করে, আমি তাকে কি করে বিশ্বাস করাবো বলতে পারো যে এই কাজটা আমি করিনি? কি করে? সবাই আমাকে ঠিক বুঝবে এরকম কোনো দাবি চাহিদা আমি আমার জীবনে রাখছি না। কিন্তু এত কিছুর পরও ওই মানুষটা আমাকে আবার অবিশ্বাস করতে পারলো বলো? কিন্তু এত কিছুর পরও ওই মানুষটা আমাকে আবার অবিশ্বাস করতে পারলো বলো? তার থেকেও বড় কথা ফুলছড়ি, এই রূপটা কিন্তু তোমাকেই খুঁজে বার করতে হবে। কিসের রুট? বারে এই বাড়িতে তোমার পেছনে এইভাবে কে লাগছে সেটা তো বার করতে হবে। আমার কাউকে সন্দেহ হয় না। তোমার কাউকে সন্দেহ হয় না মানে? তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি কি সে কথা বলেছি? না গো, আমি আগে এত অন্যায় করেছি যে আমার উপর সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ফুলছড়ি, কালকে তো আমি সারাদিনই ঘরে ছিলাম, আমাকে তো কেউ দেখতেই পায়নি, তাই জন্য আমার উপর সন্দেহ কেউ করছে না।
আমি সেটা ভেবেই তো আমার আরো টেনশন হচ্ছে যে আমি ছাড়া তোমার এ বাড়িতে কে শত্রু আছে যে তোমার এত বড় ক্ষতি করতে চাইছে। আমি জানি না কে আমার ক্ষতি করতে চাইছে। আমি শুধু এটা ভেবেই কোনো কুল কিনারা পাচ্ছি না যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব কি করে। সাহেব যদি আমাকে ক্ষমা করেও দেয়, সারা জীবন এই কথাটার মনে থেকে যাবে যে আমি ইকবালদাকে এরকম একটা টেক্সট করেছি। অ্যান্ড ইটস অফুল। সত্যি কথা বলতে কি বলতো, বাড়িতে যেসব কথা হচ্ছে তাতে তো আমার মনে হয় না যে সাহেবদা। কি মনে হয় তোমার? সাহেব আর কোনোদিন আমাকে ক্ষমা করবেন? দেখো দিয়া, যে কাজটা আমি করিনি সেজন্য যদি আমাকে ক্ষমা নাও করে আমার কিছু এসে যায় না। না, কথাটা তুমি মুখে বলছো কিন্তু মনে মনে তো তোমার খুব কষ্ট হচ্ছে ফুলঝুরি। তোমার সাহেবদের ওপর অভিমান হচ্ছে না? না দেখো, অন্যায়টা যদি তুমি করে থাকতে তাহলে একটা কথা ছিল, কিন্তু তুমি অন্যায়টা তো করোনি। আমি ঠিক প্রমাণ করে ছাড়বো ফুলঝুরি। আমি তো একদিন তোমার উপর খুব অন্যায় করেছিলাম। আজ দিন এসেছে, তোমার উপরে হওয়া অন্যদের অন্যায়ের মুখোশ আমি টেনে খুলে দেব। আমার মনে হয় ঈশ্বর এই দিনটা দিয়েছে, জানো। তিনি হয়তো আমার উপর পরীক্ষা নিচ্ছে। এইভাবে উনি দেখতে চাইছেন এই বিপদের দিনে আমি তোমাকে এখান থেকে মুক্ত করতে পারি কিনা। কি করে বাঁচাবে দিয়া? যতক্ষণ ওরা মন থেকে বিশ্বাস করছে ততক্ষণ তুমি তো কোনো প্রমাণ দিতে পারবে না। দেখাই যাক না ফুলঝুরি, প্রমাণ দিতে পারি কিনা। আচ্ছা একটা কথা বলো তো ফুলঝুরি, সেদিনও কি মনিরুল এসেছিল? কেন? না মানে মনিরুলের তো তোমার উপর একটা রাগ আছে। মানে এর আগেও আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে প্রভোগ করেছিল, তাই আমি ভাবলাম এটা ওরও কারসাজি হতে পারে। কি বলছো দিয়া? এরকম একটা শিক্ষিত SMS কখনো করতে পারে? ও ইংরেজিতে লিখবে? কি বলছো দিয়া? হ্যাঁ তাও তো বটে। তাহলে কে বলো তো? জানি না, কিন্তু একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে যে আমি নির্দোষ। হয়তো সেদিন আর এই প্রমাণের কোনো মানে থাকবে না, হয়তো অনেক দেরি হয়ে যাবে, কিন্তু তাও জানো, ঈশ্বরের কাছে আমার একটাই চাওয়া, আমাকে যেন এরকম একটা অপবাদ নিয়ে বাঁচতে না হয় যে আমি পরপুরুষের দিকে মন দিয়েছি। তাও আর এমন একজন পরপুরুষ যাকে আমি অন্তর থেকে দাদা বলে ভালোবাসি, শ্রদ্ধা করি। আচ্ছা ফুলঝুরি, তাহলে তোমার কি মনে হচ্ছে কে কাজটা করেছে বলো তো? আমি না শুধু এটাই ভাবছি তখন থেকে। মানে দেখো, বাড়িতে বড় মা, মেজো মা, ছোট মা এরা তো লেখাপড়া জানে না। মানে এরা তো টেক্সট, SMS এগুলো কিছু করতে পারবে না। তাহলে দেখো, এদের মধ্যে কিন্তু আবার তোমার গিন্নিমা আর ছোট দিদা এরা পড়ছে, আর দাদু ভাই আর ছোট দাদু ভাইয়ের এরকম রুচি নয়। তাহলে হ্যাঁ, আরেকটা, মানে ছেলেরা তো তোমাকে নিজের বোনের মতো ভাবে। তাহলে কাজটা কে করেছে বলো তো? আমিও তো কাল সারা রাত এই কথাটাই ভেবেছি গো, কে করতে পারে, কে? আচ্ছা দিয়া, বলছি পুজো দেখতে তো পাড়ার অনেক লোকই এসেছিল, আর তাদের মধ্যে অনেকের সঙ্গে আমার ঝগড়াও হয়েছে। এমনটাও তো হতে পারে যে কোনো প্রতিবেশী প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছে। কখনো কি যে বলো তুমি, মানে প্রতিবেশীদের খেতে কাজ নেই, সে তোমার ফোন থেকে টেক্সট করবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ইকবাল তার নাম্বার তারা কি করে জানবে? হ্যাঁ না না ফুলঝুরি, আমার মন বলছে বাড়ির লোকেরাই কেউ একজন করেছে। বাড়ির লোকেদের মধ্যে কেউ? কে?
কি? কিছু মনে করো না ফুলছুরি। না, আমি বলছিলাম কি, এটা হতেও পারে, নাও হতে পারে। তবে ধরে নিচ্ছি যে এটা নাই হবে, কিন্তু তাও সন্দেহের তালিকায় কিন্তু ওদের দুজনকে রাখাই যায়। কোন দুজন? কু আর কেকা। কি বলছো? রাঙা দিয়ার চর্দি? না না, ওরা তো আমাকে ভীষণ ভালোবাসে। ওরা আমাকে এত ভালোবাসে। ওরা না, কথাটা যে আমি একদম না ভেবে বলেছি তা কিন্তু নয় ফুলছুরি। না, আমি জানি ওরা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা যে বাইরের না, অন্তরেরই, এই গ্যারান্টি কি তুমি দিতে পারবে? দেখো, ওরা যদি তোমাকে সত্যিই ভালোবাসতো তাহলে তোমার নামে নিন্দে করতো না। ওরা আমার নামে নিন্দে করছে? না মানে, জানি না তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা, তবে অনেক সময় আমার কানে এসেছে ওরা দুজনে মিলে তোমাকে নিয়ে কথা বলছে। তাছাড়া ভেবে দেখোই না, ওরা শুধুমাত্র লেখাপড়া জানে, SMS টেক্সট ওরা ছাড়া আর কি করবে? কিন্তু আমার উপর ওদের এত রাগ হবে কেন? কি বোকা মেয়ে গো তুমি! হবে না রাগ? আরে বাড়ির মধ্যে তো ওই দুই বই শিক্ষিত, কিন্তু তাদেরকেও ওদের মতো থাকতে হয়। আর তোমাকে দেখো, তুমি শিক্ষিত বউ বলে বাড়ির আবহাওয়াটাকে একদম বদলে দিয়েছো। সবাই তোমার কথা শুনে চলে, তাই জন্য হয়তো ওদের হিংসে হয়। মানে হয়তো ওরা মনে মনে এটা চায়, মানে এই পাওয়ারটাকে এনজয় করতে চায়। আমার রাঙা দিয়ার চর্দি আমার সঙ্গে এরকম করতে পারে না। আমার রাঙা দিয়ার চর্দি ফুলছুরি, ফুলছুরি, না না, এটা নাও হতে পারে। মানে আমি তো এমনি বলে ফেললাম কথাটা। আরে প্লিজ তুমি এটাকে নিয়ে বসে দেখো না। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি কথাটাকে উইথড্র করে নিচ্ছি। প্লিজ ফুলছুরি। আরে এবার আমি কি করি? আচ্ছা আচ্ছা, আসলে কি বলো তো, আমি যখন তোমার ঘরে আসছিলাম না, তখন রান্নাঘরের পাশে দাঁড়িয়ে ওরা না তোমার নামে কি খারাপ খারাপ কথা বলছিল, আমি তো কানে হাত দিয়ে এলাম। ছি, ফুলছুরি, ফুলছুরি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, লক্ষ্মীটি, লক্ষ্মীটি। আমি তোমাকে প্রমিস করছি, আমি তো আছি তোমার সাথে। আর আমি এটা ঠিক প্রমাণ করে দেবো যে এই কাজটা ওদের মধ্যেই কেউ একজন করেছে, তোমাকে জব্দ করার জন্য। আমি ঠিক প্রমাণ করে দেবো এটা। ফুলছুরি, ফুলছুরি, প্লিজ কেঁদো না। ওই ছুটকি একদিন রান্নার ব্যাপারটা ফাঁস করে দিয়েছিল সবার সামনে। আজ তার বদলা নেওয়ার দিন এসেছে। শুধু ভাবতে হবে বদলাটা কি করে নেওয়া যায়। মাথা তো আছেই খাটানোর জন্য, মাথা খাটালে মাথা থেকে যে উপায় বেরোবে না তা তো নয়।
এই যে সারাদিন ওটা নিয়ে বসে থাকবে নাকি? একটু হাত চালাও দেখিনি।